মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান কইরা ফেলাইতো, যারা পরিমাণ টের পেত না। আরে বাজিতপুর রাহেলা তাকাইলে তো বোঝা যায় আশেক কি জিনিস। আশেক কি জিনিস তো এখানে বোঝা যায়। ডায়েরিতে এমন রসুল বলছেন এমন একটা সময় আসবো, সাহাবীরা রে তোমরা তো আমার দেখকে ভালোবাসতেছো, এমন একটা সময় আইবো আমার কিছু পাগল আমার নাম শুননি পাগলে যাবে, এদের সম্মান আল্লাহ অনেক বাড়াই দিবে। ১৫০০ বছর আগে নবী আয়েশা শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে, নবী রে দেখি নাই। আরে বেটা নামাজ পড়ে আর না পড়ে, যে ফুলাটা নবীর পাগল, নামাজ না পড়ুক রোজা না রাখুক, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কয়ে দিয়ে জুতাটা বাইরে বাপ দাই বাবুত। কথা বলেন ঠিক কি? খোদার কসম, তায়েফের জমিনে কাফেররা নবীকে পাথর মেরেছে। সেই দিন যদি রাহেলের পোলাপান থাকতো, বাজিতপুরে পোলাপান থাকতো, পাথরের বরাবর এদের বুকটা বাইতে দিত, মোস্তফার গায়ে একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? নবীর কথা শুনলে শান্তি লাগেনি? আজকে প্রমাণ করে দিয়া যাবো হাসরের মাঠে নবী সারা বান্ধব নাই। তোর কপালে দাগ ফেলে লাগবো কি যদি অন্তরে নবী না থাকে? এলে কি তাহিরি বালা না? খালি তাহিরি বিরুদ্ধে মামলা করছো, কতলা করছো, আরো কর, 500 কর, 500 কর, যা দেখবে যে লগিয়ে ওয়াজ করতেছে, মুরুদ বানায় হুতাইলাম কথা কোন ঠিক না বেটি? সাউন্ড কমায় 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 আর বাড়াইস না, একটু কমাইস, ডাক দিছে তো কমাইলেছে, বুকটা ব্যথা করতেছে, আমরা বলিস না তো। এই আস্তে বাবা, আপনারা কি আমাকে কিছু সময় দিবেন আজকে? মানে নাকি উঠা বসা করবেন? স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, ফিসা মতো রেখেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ মহসিন মাতবরী সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে, রাহেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ মহসিন হোসেন মাঝভান্ডারী সাহেব, হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া মাঝভান্ডারী সাহেব, দুজন আমাদের মধ্যে একসাথে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আওলাদে রাসূল দয়া আসছেন, আপনারা কি খুশি না বেজার? এটাই হলো সুন্নিয়তের সৌন্দর্য, ঠিক কিনা? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ
বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও রাহেলার বন্ধু, আওয়াজ করে বলেন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে? অমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসর মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, মাথার হাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে। সব মানুষ বলবে ও আল্লাহ, একটু বিচারটা শুরু করলে জান্নাত দাও আর জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় 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 হায়। বন্ধু, আজকে ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে পিসা হুজুর ছিল। এক ভাই মদিনা মুনাফফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম। আপনারা জবান খুলে বলেন, নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না। আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, মৃত্যুর পরে জীবন কি আখিরাত বলে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে,
আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যখন কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী, আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন, তিনি কে? আয় হায় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, বাপ না খেয়ে থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না। কিছু কিছু মুরব্বি দেখবেন, এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজ আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজ আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উযু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বি সমাজে আছে না নাই? হায় 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 হায়। এই মানুষগুলো খেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হইয়া গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ছলছল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে, উম্মত, যারার মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা ভাব আসে, কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আঙ্গুর চেহারা নুরানি হইব নি গো, মরণকালে আপনি নবীর দিদার নসিব হইব নি। রাত্র 11:30 পৌনে 12টা বাজা যাই, পোলাপানগুলো মোবাইল বন্ধ করে দিছে, দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে, তাস খেলা থেকে আইসা গেছে গো নবী। ও আমার আল্লাহ, যারা আজকে মাহফিলে এসে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না। কেন? যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন
দিন বাগি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদূতে কাহিরানি চোখে দিয়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ দিন বাকি জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আসসালাতু খায়রুম মিনান নাওম কিসের আযান দিলাম ফজরের নামাজের এই ধ্বনি যখন হয় কিছু কিছু মুরব্বি ঘুম থেকে ওইটা পুষ্করিতে যায় ওযু করে সোজা মসজিদে যায় চাচি জায়গায় এত তাড়াতাড়ি যান কই যাই মসজিদে কই কিনলে আর আধা ঘন্টা পরে যান কই ঘরে শুয়া থাকা লাভ নাই মসজিদের মধ্যে চলে গেলে বড় ফায়দা আছে এমন কিছু মুরব্বি বাজার ভালো লাগে না মসজিদে ভালো লাগে আছে না না আমার নবী বলে উম্মত ও শুনো শুনো রে দুনিয়ার জমিনে যার মসজিদ বড় ভালো লাগে জিকির বড় ভালো লাগে সুবহানাল্লাহ রে আজকে জিকির হবে ইনশাআল্লাহ রাজি আছে নিরে বাজান হায় জিকির হবে কার ওই জিকির শুনলে তার মনটা দেওয়ানা হয়ে যায় নামাজের জন্য যার মনটা দিওয়ানা হয়ে যায় মসজিদের জন্য যার মনটা পাগল হয়ে যায় রে বাবা আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত মানুষগুলারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে তাইলে এখন মসজিদে গেলে বৈঠকে বসে কাশি দেওয়া চলবো কিছু মুসল্লি দেখবেন মসজিদে গেলে একটু দেরি হইলে কাশে কথা কোন ঠিক কিনা আর বারবার মসজিদের গড়ির ফাইল তাকায় বাজারে গেলে গড়ির দিকে তাকায় না মসজিদের মধ্যে বারবার মসজিদে গড়ির দিকে তাকায় তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায় কথা কোন ঠিক কিনা পরের জায়গা পরের জমিন পরে করবেন বেশি গান গাইতেছি পরে আমার দোষারোপ করবেন যুবকের দল বুঝাইয়া দিয়া যায় এই দিন দিন না আরো দিন আরো জোরে গন এবার আমার নবী বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে বন্ধুরে আমার ও রাহেলার বাবারা আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর কারা জাননি 4 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি ও পোলা পানি রে এই সময়টা বড় দামি এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে সেজদা সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও রাহেলার বন্ধু, আওয়াজ করে বলেন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে? অমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসর মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, মাথার হাত বিঘা দুপুরের সূর্যটা থাকবে। সব মানুষ বলবে ও আল্লাহ, একটু বিচারটা শুরু করলে জান্নাত দাও না জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় 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 হায়। বন্ধু, আজকে ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে বিশ্ববুদুর ছিল। এক ভাই মদিনা মুনাফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে।
এখান থেকে সালামটা জানাইলাম, আপনারা জবান খুলে বলেন নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না। আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরে ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যখন কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন তিনি কে? আয় হায় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, বাপ না খেয়ে থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না। কিছু কিছু মুরব্বি দেখবেন, এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজ আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজ আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উযু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বি সমাজে আছে না নাই? হায় 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 হায়। এই মানুষগুলো খেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হইয়া গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ছলছল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে, উম্মত, যারার মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা ভাব আসে, কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আঙ্গুর চেহারা নুরানি হইবনি গো, মরণকালে আপনি নবীর দিদার নসিব হইবনি। রাত্র 11:30 পৌনে 12টা বাজা যাই, পোলাপানগুলো মোবাইল বন্ধ করে দিছে, দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে, তাস খেলা থেকে আইসা গেছে গো নবী। ও আমার আল্লাহ, যারা আজকে মাহফিলে এসে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না। কেন? যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে, আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কাহিরানি চোখে দিয়ায়ান দিহি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, যুবকরা জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আযান দিলাম? ফজরের নামাজের এই ধ্বনি যখন হয়, কিছু কিছু মুরব্বী ঘুম থেকে ওইটা পুষ্করিতে যায়, ওযু করে সোজা মসজিদে যায়। চাচি যে গায়ে এত তাড়াতাড়ি যান কই? কই যাই মসজিদে, কই কিনলে আর আধা ঘন্টা পরে যান, কই ঘরে শুয়া থাইকা লাভ নাই, মসজিদের মধ্যে চলে গেলে বড় ফায়দা আছে। এমন কিছু মুরব্বী বাজার ভালো লাগে না, মসজিদে ভালো লাগে, আছে না না? আমার নবী বলে উম্মত, ও উম্মত শুনো, শুনো রে, দুনিয়ার জমিনে যার মসজিদ বড় ভালো লাগে, জিকির বড় ভালো লাগে, সুবহানাল্লাহ। আজকে জিকির হবে ইনশাআল্লাহ, রাজি আছেন রে বাজান? এই জিকির হবে কার? এই জিকির শুনলে তার মনটা দেওয়ানা হয়ে যায়, নামাজের জন্য যার মনটা দিবানা হয়ে যায়, মসজিদের জন্য যার মনটা পাগল হয়ে যায় রে বাবা, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত মানুষগুলারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে এখন মসজিদে গেলে বৈঠকে বসে কাশি দেওয়া চলবে? কিছু মুসল্লি দেখবেন মসজিদে গেলে একটু দেরি হইলে কাশে, কথা কোন ঠিক কিনা? আর বারবার মসজিদের গড়ির ফাইল তাকায়, বাজারে গেলে গড়ির দিকে তাকায় না, মসজিদের মধ্যে বারবার মসজিদে গড়ির দিকে তাকায়, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, কথা কোন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, পরে করবেন বেশি গান গাইতেছি, পরে আমার দোষারোপ করবেন। যুবকের দল বুঝাইয়া দিয়া যাই, এই দিন দিন না আরো দিন, আরো জোরে গন। এবার আমার নবী বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধুরে আমার ও রাহেলার বাবারা, আমার নবী
আপনার নবী বলেন 4 নম্বর কারা জাননি 4 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও পোলাপানি রে, এই সময়টা বড় দামি, এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে। সেজদা কোনো হিসাব নিবেন হাসরের মাঠে কে? এই জন্য জবাব দিতে হবে আখিরাতে। এই আখিরাতটা বড় কঠিন, এই দুনিয়াটা নগণ্য। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা নগণ্য, মরা গরুর মতো। আখিরাতটা চিরস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই দিবসে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না, যেই দিবসে কেউ কাহারও উপকার করতে পারবে না, কাহারও সম্পদ কোনো উপকারে আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। কি অবস্থায়? আর জোরে করে না, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। এই জন্য এই হাসরের মাঠে উঠার আগে দুনিয়ার জমিনে, দুনিয়ার মাঠে থাকিয়া আখিরাতের মাঠটাকে সুন্দর করতে হবে। জমিনে যে গাছ টাছ লাগাইবেন, ধান লাগাইবেন, ধান লাগাইবার আগে কি জ্বালানো লাগতো না? কথা কনা, জ্বালা ডালা লাগাইবেন, এরপরে কোনো ধানটা নাই তো পরে নাকি? তো আখিরাতটা ভালো করতে গেলে দুনিয়ায় থাকি আপনাকে বাইসনা করে যেতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, মরতে তো হবেই, মিথ্যা কথা বলবেন না। কি বলবেন না? আল কিজবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। গুণ যেমন করে কাঠ খাইয়া শেষ করে দেয়, মিথ্যা মানুষের ঈমানটাকে এভাবে শেষ করে দেয়। বুঝতে পারছেন? নেক আমলগুলোকে শেষ করে দেয়। এই জন্য আজকের বিষয়টা সামাজিক প্রেক্ষাপট ঘিরে খুব প্রাসঙ্গিক। এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা বলেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাবটা গ্রহণ করবেন কে? পাইলে নিরালাই গো নবী, বলুন সবাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী। লাই পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়। আয় পাইলে নিরালাই গো নবী, জবানে খুলে পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে। ঠিক না? গভীর মনোযোগ, আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে খেয়াল করে, বৃষ্টি বাদলার দিনে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? সবাই বলেন মানুষ হাসরের মাঠে কাপড় পরে উঠবে না উলঙ্গ। হাসরের মাঠে একজন কাপড় পরে উঠবে, এও আর দুনিয়ার কোন মার্কেটের কাপড় না, জান্নাতের কাপড় পরে উঠবেন। তিনি আর কেউ না রে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? আর জোরে করে গন্না বাড়াইছে কে? আয়েশা সিদ্দিকা বলে, নবী গো
নবী দয়ার নবীজি একজনের লজ্জাস্থান আর একজনে দেখবে পুরুষ মহিলা। আমার নবী বলে আয়েশা রে না না না, কবর থেকে মানুষ সোজা তাকায়া উঠবে না, চোখটারে আসমানের দিকে উপর দিকে করে উঠবে, ঘাটটারে ভাঙ্গা উপরের দিকে তুলবে, মাথার সুরমার কাঠিটা যত বড়, চোখের উপরে এমন বরাবর সূর্যটা থাকবে, এক সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখার সুযোগ পাবে না। আয়েশা সিদ্দিকার কথা মানেননি আপনারা? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলো, আয়েশা নবী দেখতে কেমন? নবী দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফলাইছে, ইসুফ নবীর সৌন্দর্যে হেরে গেছে, যারা পরিমাণ তারা টের পাই নাই। আমার নবী কেমন জানতে চাইছো? আমার নবী যদি মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান কইরা ফলাইতো, যারা পরিমাণ টের পেত না। আরে বাজিতপুর রাহেলা তাকালে একটু বোঝা যায় আশেক কি জিনিস। হ্যাঁ, আশেক কি জিনিস তো এখানে বোঝা যায়। ডায়েরিতে এমন রসুল বলছেন এমন একটা সময় আসবো, সাহাবীরা রে তোমরা তো আমার দেখকে ভালোবাসতেছো, এমন একটা সময় আইবো আমার কিছু পাগল আমার নাম শুননি পাগলে যাবে, এদের সম্মান আল্লাহ অনেক বাড়াই দিব। ১৫০০ বছর আগে নবী আয়েশা শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে, নবীরে দেখি নাই। আরে বেটা নামাজ পড়ে আর না পড়ে, যেই ফুলাটা নবীর পাগল, নামাজ না পড়ুক রোজা না রাখুক, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কইয়া দিয়ে জুতাটা বাইরে বাপটা আইব ভূত। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, তায়েফের জমিনে কাফেররা নবীকে পাথর মেরেছে। সেই দিন যদি রাহেলের পোলাপান থাকতো, বাজিতপুরে পোলাপান থাকতো, পাথরের বরাবর এদের বুকটা বাইতে দিত, মোস্তফার গায়ে একটা পাথর লাগতে দিত। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? নবীর কথা শুনলে শান্তি লাগেনি? আজকে প্রমাণ করে দিয়া যাবো, হাসরের মাঠে নবী সারা বান্ধব নাই। তোর কপালে দাগ ফেলে লাগবো কি? যদি অন্তরে নবী না থাকে, এলে কি তাহিরি বালা না? খালি তাহিরি বিরুদ্ধে মামলা করছো, কতলা করছো, আরো কর, 500 কর, 500 কর, যা দেখবে যে লগিয়ে ওয়াজ করতেছে, মুরুদ বানায় হুতাইলাম। কথা কোন ঠিক না বেটি? সাউন্ড কমায় 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 আর বাড়াইস না, একটু কমাইস। ডাক দিছে তো কমাইলেছে, বুকটা ব্যথা করতেছে, আমরা বলিস না তো। এই আস্তে বাবা, আপনারা কি আমাকে কিছু সময় দিবেন আজকে? মানে নাকি উঠা বসা করবেন? স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, ফিসা বদলে দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ মহসিন মাদবরী সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে, রাহেলার পক্ষ থেকে
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ মহসিন হোসেন মাজভান্ডারী সাহেব, হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া মাজভান্ডারী সাহেব দুজন আমাদের মধ্যে একসাথে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আওলাদের রাসূল দয়া আসছেন, আপনারা কি খুশি না বেজার? এটাই হলো সুন্নিয়তের সৌন্দর্য, ঠিক কিনা? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও রাহেলার বন্ধু, আওয়াজ করে বলেন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে? অমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসর মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক
হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, মাথার হাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে। সব মানুষ বলবে, ও আল্লাহ, একটু বিচারটা শুরু করলে জান্নাত দাও না জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় 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 হায়। বন্ধু, আজকে ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে পিসা হুজুর ছিল। এক ভাই মদিনা মুনাফফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম। আপনারা জবান খুলে বলেন, নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না। আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যখন কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর, 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন, তিনি কে? আয় হায় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, বাপ না খেয়ে থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না। কিছু কিছু মুরব্বী দেখবেন, এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজের আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজের আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উযু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? হায় 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 হায়। এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হইয়া গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ছলছল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে, উম্মত,
যারার মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা ভাব আসে, কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আঙ্গুর চেহারা নুরানি হইব নি গো, মরণকালে আপনি নবীর দিদার নসিব হইব নি। রাত্র 11:30 পৌনে 12টা বাজা যাই, পোলাপানগুলো মোবাইল বন্ধ করে দিছে, দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে, তাস খেলা থেকে আইসা গেছে গো নবী। ও আমার আল্লাহ, যারা আজকে মাহফিলে এসে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না। কেন? যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়ায়ান দি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান দিলাম? ফজরের নামাজের এই ধ্বনি যখন হয়, কিছু কিছু মুরব্বী ঘুম থেকে ওইটা পুষ্করিতে যায়, ওযু করে সোজা মসজিদে যায়। চাষি জায়গায় এত তাড়াতাড়ি যান কই? কই যাই মসজিদে, কই কিনলে আর আধা ঘন্টা পরে যান, কই ঘরে শুয়া থাকা লাভ নাই, মসজিদের মধ্যে চলে গেলে বড় ফায়দা আছে। এমন কিছু মুরব্বী বাজার ভালো লাগে না, মসজিদে ভালো লাগে, আছে না না? আমার নবী বলে উম্মত, ও উম্মত শুনো শুনো রে, দুনিয়ার জমিনে যার মসজিদ বড় ভালো লাগে, জিকির বড় ভালো লাগে, সুবহানাল্লাহ। আজকে জিকির হবো ইনশাআল্লাহ, রাজি আছে নিরে বাজান? হায় জিকির হবে কার?
ওই জিকির শুনলে তার মনটা দেওয়ানা হয়ে যায়, নামাজের জন্য যার মনটা দিওয়ানা হয়ে যায়, মসজিদের জন্য যার মনটা পাগল হয়ে যায় রে বাবা, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত মানুষগুলারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে এখন মসজিদে গেলে বৈঠকে বসে কাশি দেওয়া চলবো? কিছু মুসল্লি দেখবেন মসজিদে গেলে একটু দেরি হইলে কাশে, কথা কোন ঠিক কিনা? আর বারবার মসজিদের গড়ির ফাইল তাকায়, বাজারে গেলে গড়ির দিকে তাকায় না, মসজিদের মধ্যে বারবার মসজিদে গড়ির দিকে তাকায়, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, কথা কোন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, পরে করবেন বেশি গান গাইতেছি, পরে আমার দোষারোপ করবেন। যুবকের দল বুঝাইয়া দিয়া যায় এই দিন দিন না আরো দিন, আরো জোরে গান। এবার আমার নবী বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধুরে আমার ও রাহেলার বাবারা, আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর কারা জাননি? 4 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও পোলা পানি রে, এই সময়টা বড় দামি, এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে, সেজদা